আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। কি বললাম বলেন? আরো জোরে বলেন। ইবাদত কবুলের শর্ত। আমরা কম বেশি ইবাদত করি কি করি না? খুব বেশি ইবাদত করতে না পারলেও মোটামুটি আমরা ইবাদত করি। আর আমরা তো মুসলমান, সপ্তাহে একদিন জুমার দিন নামাজ পড়ি। আমরা মনে করি আলহামদুলিল্লাহ একদম পাক্কা আল্লাহর ওলি হয়ে গেলাম। ফেসবুকে ছবি পোস্ট করে দিয়েছি মানে পুরো বিশ্বের মানুষ জেনে নিয়েছে আজকে জুমাতে এসেছিলাম। এরকম মুসল্লি আছে না সমাজে? তবে মনে রাখবেন, ইবাদত করলেই যে আল্লাহ কবুল করবে এর কোনো নিশ্চয়তা নেই। আপনি যখন ইবাদত করছেন আর যদি মনে করেন জি আলহামদুলিল্লাহ আজকে মাদ্রাসাকে উন্নতি কল্পে আমি 10,000 দিলাম, আমি 5,000 দিলাম, 1 লাখ 1 কোটি টাকা দিয়ে দিলাম, গোটা মাদ্রাসায় তৈরি করে দিলাম, আর যদি মনে করেন যে না আমি একটা এত বড় প্রতিষ্ঠান করেছি আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই ইবাদতটাকে কবুল করে নিয়েছেন, যদি নিশ্চিত এটা মনে করেন, জেনে রাখবেন আপনি এখন ভুলের মধ্যে আছেন। কেন? ইবাদত করলেই আল্লাহ কবুল করবে এর কোনো নিশ্চয়তা নাই। ইবাদত করার পূর্বে বেশ কিছু শর্ত আছে। একটা মিসাল, উদাহরণ, একজন ব্যক্তি যদি বিসমিল্লাহ বলে পানিতে ঝাঁপ মেরেছে, একদম নদীতে ঝাঁপ মেরে দিয়েছে, 3 বার ডুব মেরে দিয়েছে, উঠে যদি বলে অজু হয়ে গেছে, চাচা অজু হবে? ও যদি বলে অজুতে তুমি হাত মুখি তো ধুই, এ বরং তো এটা ডবল অজু হওয়ার কথা আমার। এখন তাই যদি বলে পানিতে যদি 3 বার ডুব মেরে দেয়, 7 বার ডুব মারে, 2 দিন যদি ডুব মেরে যদি নিচের তলে থাকে, তারপরে কি অজু হবে? কেন হবে না? কারণ অজু হচ্ছে হাত পা ধোয়ার নাম নয়, অজু একটা সিস্টেমের নাম। কিসের নাম? একটা পদ্ধতির নাম। আপনি অজুর সমস্ত সিস্টেমই রাখছেন, কিন্তু আপনি ভাবছেন যে মাঠ থেকে এসেছি আমার পায়ে নোংরা আগে হয়ে গেছে, তাই পাটাকে আগে ধোবো, ভাই অজু হবে? কথা বলেন। তার মানে অজু বা ইবাদত একটা সিস্টেম, একটা প্রসেসের নাম। নিজের মন মতো মর্জি মতো যদি আপনি করেন, এটা ইবাদত হিসেবে গণ্য হবে না। হতে পারে যে ইবাদত করছেন মনে করছেন এটা এমনি ইবাদতের চাইতে অনেক সুন্দর, অনেক ভালো, বাহ্যিক দিক থেকে অনেক চমৎকার মনে হতে পারে, কিন্তু আসলে সেটা যদি কোরআন সুন্নাহর অনুকূলে যে সিস্টেম পদ্ধতি দিয়েছে এমন যদি না হয়, আপনি কোটি টাকা দান করেন আর কোটি রাকাত নামাজ পড়েন, তারপরে ইবাদত বলে সেটা গণ্য হবে না। আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। বলেন তো চাচা, ইবাদত এটা তো আরবি শব্দ, এটা বাংলা মানে কি? আনুগত্য করা, উপাসনা করা। আর কে বলবেন? জি, ইবাদত সে আরবি শব্দ আবদুন থেকে, মানে দাস, গোলামিত্ব করা। কি করা? কথা বলেন। গোলামিত্ব করা। কার গোলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোলাম। যখন আপনি বলছেন যে আমি একটা ইবাদত করছি, তথা আপনি এখন আল্লাহর কৃত দাস। আর দাস মানে যার নিজের কোনো ইচ্ছার কোনো মূল্য নেই, ইচ্ছে মতো সময় খেতেও পারবে না, ঘুমাতে পারবে না, সব সময় মালিকের অধীনে যিনি থাকেন, নিজের ইচ্ছে মতো কাজ করতে পারে না, এটাকে বলে দাস। কিন্তু আমাদেরকে দেখে কেমন মনে হয় যে আমরা দাস? আপনি তো স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, যা মন চায় আপনি তাই করেন। আপনাকে দেখে তো মনে হয় না যে আপনি একজন আল্লাহর গোলাম বা দাস। আমরা কোরআন মাজিদের আয়াত কতবার পড়েছি, এমন কোনো মানুষ নাই যে এই আয়াতটাকে জানে না। অনেক হিন্দুরা মুখস্থ করে ফেলেছে। সূরা জারিয়াত 51 আয়াত নম্বর 56, ওয়ামা খালাকতু জিন্না ওয়া ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়া মানে এবং, মা হচ্ছে নাফিস থেকে না বোধক। আল্লাহ বলছেন অবশ্যই না, কখনোই না, আমি আল্লাহ মানুষকে আর জিনকে সৃষ্টি করতাম না। আমরা বলি অনুবাদ করার সময় বলি যে আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করছে ইবাদতের জন্য, কিন্তু আপনি যদি এমনি সরাসরি অনুবাদ করেন, লিটারাল মিনিং নেন, আল্লাহ হচ্ছে অবশ্যই না, আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করতাম না। কেন করেছি? ইল্লা দিয়ে কালেমা হাসার তাগিদ দিচ্ছে, দিয়ে বলছে শুধুমাত্র, কেবলমাত্র সে আমার ইবাদত করবে, এই জন্যই আমি আল্লাহ সৃষ্টি করেছি। মানে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করতেন না। কেন করেছেন? আল্লাহ দাসত্ব করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। আচ্ছা, মুসলিম এটা তো আরবি শব্দ, তাই না? আচ্ছা, মুসলিমের বাংলা মানে কি? যে ব্যক্তি নিজের সমস্ত ইচ্ছা, শুধু আত্মসমর্পণ একটু করবো না এমনটা নয়, এক পা ইসলামে দেবো আর এক পা অন্য জায়গায় দিয়ে রেখে দেবো এমনটা না। ইসলামে যদি প্রবেশ করেন সর্বোত্তকভাবে নিজের যত ইচ্ছা আছে সমস্ত ইচ্ছা যে আল্লাহর কাছে সমর্পণ করে দেয়, সেই হচ্ছে মুসলিম। মানে আপনি যখন আপনার সমস্ত ইচ্ছা কার কাছে সমর্পণ করলেন? আল্লাহর কাছে। তাহলে আপনার কাছে কি কোনো ইচ্ছা আছে? আপনার কোনো ইচ্ছার মূল্য থাকবে? আপনার কাছে ইচ্ছা থাকতে পারে, কিন্তু ইচ্ছার কোনো মূল্য নাই। আপনি একজনের ইচ্ছেতে চলবেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যদি করতে পারেন
তবে আপনি মুসলিম। আর এই জন্য বলি, মুসলিম মানে নিজের পা নিজের ইচ্ছে মতো ফেলাও যায় না, এটা আপনার পা, কিন্তু কোন পা আগে ফেলবেন, কোন ধাপটা আগে দিবেন, এটাও ইসলাম আপনাকে অধিকার দেয় না, যদি নিজেকে আপনি মুসলিম দাবি করেন, যদি নিজেকে গোলাম দাবি করেন। আচ্ছা চাচা, বাথরুমে যখন ঢোকেন কোন পা আগে ঢুকে? দেখেছেন বাম পা। আপনি যতই কোটিপতির বাচ্চা হন, ডান পা দেন তো, দিতে পারবেন, কিন্তু আপনি কি গোলাম থাকলেন? আপনি দাস থাকলেন? আপনি ইবাদত করলেন না। বাথরুম থেকে বের হচ্ছেন, কোন পা বের করবেন? ডান পা। এবার শরীয়ত উল্টে যাচ্ছে, মসজিদে ঢুকবেন, কোন পা আগে ঢুকবে? বা বের হওয়ার সময় কোন পা বের হবে? এখন মুসলমানের পা এটা নিজের ইচ্ছে মতো চলতে পারে না, আর আপনি ইবাদত করবেন, মন যা চায় এইভাবে ইবাদত করে দেবেন, হয়ে যাবে না। ইসলাম এত সূক্ষ্ম যে কোন হাতের আঙ্গুলের নখ কিভাবে কাটবেন, কোরআন হাদিসে সেটাও আছে না নাই? আপনি কিভাবে স্ত্রীর কাছে যাবেন, অবাক করা বিষয়, গোপন বিষয়, পার্সোনাল বিষয়, কিভাবে স্ত্রীর কাছে যাবেন এটাও কোরআন হাদিসে আছে না নাই? আল্লাহ নবী একদিন বসে আছেন, আদাউল মুফরাদ লিল বুখারী হাদিস নম্বর 676, সেই বুখারী তো এসছে, তবে আদাউল মুফরাদ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বিভিন্ন তুরুক নিয়ে এসে যে হাদিসটাকে জমা করেছে। আল্লাহ নবী বসে আছেন, হঠাৎ তিনি চিৎকার দিয়ে সাহাবীকে বলছেন, লা জালাসা তারিক, খবরদার কেউ রাস্তাতে তোমরা দাঁড়াবে না, বসবে না, কেউ বসবে না। সাহাবীরা অবাক, ইয়া রাসূলুল্লাহ, আরে রাস্তায় তোমাদেরকে বসতেই হয়? আরে আমাদের বেচা কেনা, লেনদেন, আদান প্রদান, দোকান সবকিছু রাস্তায়, রাস্তায় যদি বসা হারাম হয়ে যায় এটা তোমাদের যদি কঠিন হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন, রাস্তায় যদি বসতেই চাও, রাস্তার হক রক্ষা করো। রাস্তার হক আপনি কল্পনা করতে পারছেন? বাবার প্রতি ছেলের হক আছে, আমরা আলোচনায় অনেক শুনেছি। স্বামীর প্রতি স্ত্রীর হক আছে, স্ত্রীর প্রতি স্বামীর হক আছে, একাধিক আলোচনা শুনেছেন। আপনার প্রতি প্রতিবেশীর একটা হক আছে, আত্মীয় স্বজনের হক আছে, জানেন। কিন্তু রাস্তা তো জড় পদার্থ, ইট ঢেল পাথর দিয়ে তৈরি, এর আবার হক কি? এ আবার কি চাই? আমার কাছ থেকে কি চাই রাস্তা? আল্লাহ নবী তখন বলছেন যে রাস্তার অনেকগুলো হক, কমপক্ষে 20খানা হকের কথা সহিহ বুখারী এবং মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাঈ বিভিন্ন সূত্রে আসছে। ইমাম নববী রাহিমাহুল্লাহ রিয়াদুস সালিহিন ওই সবগুলোকে জমা করেছেন, একদম এক কাঠা করে আল্লাহ নবীর পক্ষ দিয়ে হাদিস বর্ণনা করে বলছে, আল্লাহ নবী বলছে, রাস্তায় যদি বসতে চাও রাস্তার হক রক্ষা করো। রাস্তার হক কি? রাস্তাতে যদি কোনো ক্ষতিকর কোনো পদার্থ পড়ে থাকে ওটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কথা বুঝতে পারলেন না মনে হয়? আপনাদের এলাকাতে যে রাস্তা আছে, এই রাস্তা যদি উঁচু নিচু থাকে, উঁচু নিচু আছে, একজন মুসলমান যদি নিজেকে আপনি দাবি করেন সরকার কবে রাস্তা ঠিক করে দিবে, মুসলমান এই অপেক্ষায় বসে থাকবে না। এটা মুসলমানের ইমানি দাবি যে রাস্তাকে সমতল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। উঁচু নিচু রেখে দিবেন, মানুষ চলতে চলতে উষ্টা খেয়ে পড়ে যাবে, এটা রাস্তার হক না। যদি রাস্তাকে যদি সমতল করতে না পারেন, এই রাস্তা দিয়ে আপনার জন্য চলাচল উঠা বসা করা বৈধ নয়, এটা রাস্তার হক। আধুনিক মডার্ন সায়েন্স অনুযায়ী বলা হয় এটা হচ্ছে রোড ট্যাক্স। কি বলা হয় কথা বলেন? আচ্ছা, গাড়ি চালান রোড ট্যাক্স লাগে কি লাগে না? আর ইসলামে রোড ট্যাক্স আছে। আমি শুধু কল্পনা করে হাদিসটাকে যখন পড়ি, আপনি এইভাবে হাদিসটাকে মূল্যায়ন করতে পারবেন না। কেন? কারণ আমরা 2025 খ্রিস্টাব্দে এই ডিজিটাল যুগ, যেন হাতের একটা মোবাইল দিয়ে পুরো বিশ্ব জগৎকে আমরা চিনতে পারি, দেখতে পারি, এই যুগে এই হাদিসকে আপনি মূল্যায়ন করতে সেইভাবে পারবেন না। আপনি চলে যান 1500 বছর আগে, যখন নবী এই কথাটা বলছে ওই সময়তে এই লাইট তো দূরের কথা, হারিকেনে কাঁচি আবিষ্কার করতে পারেনি। সেই সময় সাইকেল তো দূরের কথা, সাইকেল একটা হল টিউব আবিষ্কার করতে পারেনি। ধুধু প্রান্ত মরুভূমি, শুধু কয়েকটা উট চলাচল করে, রাস্তা ওখানে পেলেন কোথায়? আচ্ছা বলেন তো, মরুভূমিতে রাস্তা আছে? আরে যেদিকে যাবেন মরুভূমি আর মরুভূমি। ওই সময় আল্লাহ নবী বলছে রাস্তার হক রক্ষা করো। আর 1500 বছর পর আপনি এসে বুঝতে পারছেন, হ্যাঁ রাস্তার একটা হকের প্রয়োজন আছে। ধরেন ঢাকাতে আপনি চলে যাবেন, দেখবেন কত জ্যাম লেগে যায়। ইসলামী ক্রাইটেরিয়া অনুযায়ী যদি রাস্তার হক যদি কেউ রক্ষা করতো, ঢাকা শহর জ্যাম লাগতো? কথা বলেন, কখনো জ্যাম লাগতো না। চিন্তা করে আমি এটাই, মরুভূমিতে বসবাস করছে ব্যক্তিটা, যেখানে রাস্তার কোনো অস্তিত্বই নেই, আর উনি বলছেন রাস্তার হক রক্ষা করতে হবে। এলাকাতে যদি ঝড় বৃষ্টি হয়, এলাকার তরুণ যুবকদের দায়িত্ব, যদি এলাকাতে যদি একটা গাছ ভেঙে রাস্তায় পড়ে যায়, রাতারাতি গাছটাকে কেটে পরিষ্কার করে রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এটা রাস্তার হক। কিসের হক কথা বলেন? যদি রক্ষা না করেন, এই রাস্তা দিয়ে উঠা বসায় চলাফেরা আপনার জন্য জায়েজ হচ্ছে না। আপনি গা জড়ি করে রাস্তাতে চলাচল করছেন। আল্লাহ বলছে রাস্তার হক রক্ষা করো। রাস্তায় যদি আগন্তুক কোনো ব্যক্তি, অচেনা ব্যক্তি এসে বলে যে ভাইজান অমুকের বাড়ি যাব,
কোনো গন্তব্য জানতে চায়, আল্লাহ নবী বলছেন তাকে গন্তব্যকে দেখিয়ে দেওয়া। আপনি ঢাকা শহরে চলে যান, আপনি রাস্তা চেনেন না, আপনি বলবেন ভাই আমি সেক্টর 5-এ যাব, কিভাবে যাব? আপনাকে জিজ্ঞাসা করতে হয় কি হয় না? আপনি একটা সাধারণ এই তরুণ যুবককে জিজ্ঞাসা করবেন যে ভাইজান অমুকের বাড়ি যাবো কোন দিক দিয়ে, কিছু বদ চিটিংবাজ ছেলে আছে, ওরা যদি ডান দিকে হয় বাম দিকে দেখিয়ে দেয়, আছে না নাই কথা বলেন? আছে। কিন্তু আল্লাহর নবী 1500 বছর আগে বলছে রাস্তায় বসতে হলে রাস্তার হক রক্ষা করতে হবে, কারণ বোঝা যদি রাস্তায় ভারী হয়ে যায়, নবী বলছে বোঝাটাকে হালকা করে দাও। কিভাবে হালকা করবেন? একটা মানুষ রিক্সা নিয়ে যাচ্ছে, অনেকগুলো পাট আছে, ধান আছে, গম আছে, রিক্সা সব উল্টো পড়ে গেছে। আপনি ভদ্রলোক মানুষ, আপনি যদি পাশ কেটে চলে যান, আপনি রাস্তার হক রক্ষা করেননি, আপনাকে নেমে ওর ভ্যানটাকে রিক্সাটাকে আবার ঠিকভাবে তুলে দিতে হবে। কোনো মানুষ যদি বোঝা পড়ে যায় তার বোঝাটাকে তুলে দিতে হবে। এটা রাস্তার হক যদি রক্ষা না করেন আপনার জন্য রাস্তাতে চলাচল বৈধ নয়। ইসলাম কত সুন্দর দেখেছেন, মানুষ যেটা চিন্তা করতে পারেনি 1500 বছর আগে, ওই কথা হলো আল্লাহ নবী হাদিসে মুবারাকার মধ্যে তিনি চিত্র দেখে তিনি বলে দিচ্ছেন ঢাকা শহরে যদি প্রত্যেকটা রাস্তার হক যদি পূরণ করা হয়, ঢাকা শহরে লাখ কোটি মানুষ যদি জামাত হয়, তারপরেও রাস্তার মধ্যে কোনো জ্যাম লাগবে না। লাগবে কথা বলেন না? কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে না, আমরা নিজেরাই এই হাদিসগুলোর প্রতি আমল করি না। আমরা করি না কি কথা বলেন? আমরা করি না। শুধু তো রাস্তার কথা আপনাকে বলছি, মুসলমান যখন নিজেকে দাবি করবেন তার মানে কি আপনি একজন গোলাম। যদি পায়খানা চাপাই পায়খানা, যদি হিসু চাপাই মানে প্রস্রাব চাপাই, তবুও নিজের ইচ্ছা মতো আপনি হিসু করতে পারবেন না, পায়খানা করতে পারবেন না। এখানেও নিয়ম আছে, আছে না নাই? আপনার প্রস্রাব চাপিয়েছে, একদম দাঁড়িয়ে রাস্তাতে একদম দিয়ে দিলেন, হয়ে যাবে? আপনি মুসলমান, আপনি পারবেন না। যদি দাঁড়িয়ে থাকেন, স্বাভাবিক পরিস্থিতি দাঁড়িয়ে প্রস্রাব করা পারবেন না, কি করতে হবে? বসতে হবে আপনাকে। সুন্দর একটা 5 কোটি টাকা দামের একটা 5 স্টার হোটেলে ঢুকেছেন, যান, কোনো সমস্যা নেই, খাওয়া দাওয়া করেন, কোনো সমস্যা নেই। আল্লাহ যদি আপনার সামর্থ্য দেয়, আপনি যে জাকাতের টাকা পরিশোধ করে দেন, আপনার টাকা হালাল, সমস্যা নেই। 5 স্টার হোটেলে গিয়ে খাবেন, না যায় হারাম না, খান। কিন্তু আপনি বাথরুমে গিয়েছেন, গিয়ে দেখছেন যে বাথরুমটা কিবলার দিকে মুখ করে প্যান্ট বসানো আছে, বলেন তো এই বাথরুমে এখন প্রস্রাব পায়খানা করতে পারবেন না? দেখেন, প্রস্রাব করবেন পায়খানা করবেন তাও নিয়ম নীতি আছে, ইচ্ছে মতো আপনি প্রস্রাব পায়খানা করে দিবেন, এটা হবে না। আচ্ছা, বাথরুমে ঢুকেছেন, এমনি বাইরে যখন আমাদের হাঁচি আসে, চাচা আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। বাথরুমে বসেছেন, হাঁচি চলে এসেছে, কি করবেন বলতে পারবেন না? আপনি বলছেন বাথরুমে বসে আছে, আমি অনেক বড় আল্লাহর ওলি, আমি কোরআন মাজিদকে জিকির তাসবিহ তাহলিল করতে শুরু করেছেন, করতে পারবেন কথা বলেন? একজন ব্যক্তি রাস্তাতে ধরে প্রস্রাব ফিরছে, রাস্তার উপরে বসে বসে প্রস্রাব ফিরছে, আপনি যাচ্ছেন, আপনি তাকে সালাম দিতে পারবেন? সেই সময় সালাম দিতে পারবেন না। ইবনে মাজাহ স্পষ্ট হাদিস আছে, কেউ যদি প্রস্রাব করে বা পায়খানা করে ইস্তেনজাতে বসেছে, দেখা জানা বোঝার পরে তাকে আপনি সালাম দিতে পারবেন না। কেউ যদি ভুলবশত দিয়েও দেয়, তাহলে যে প্রস্রাব পায়খানা করছে তাৎক্ষণিক উত্তর দেবে না, তার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে অ্যান্সার করবে। তার মানে আপনাকে আমি এতটুকু বোঝানোর চেষ্টা করছি, ভাইজান এটা ইসলাম। যখন নিজেকে মুসলমান দাবি করছেন, তার নিজের কোনো ইচ্ছার কোনো 5 পয়সা মূল্য নেই, প্রস্রাব পায়খানা নিজের ইচ্ছে মতো করা যায় না, এটার নামই হচ্ছে ইসলাম। কিন্তু আপনি অনেক কিছু করে দেন, মন যা চায় তাই করে দেন। আর চাচা আছে অনেকে, আরে বাবু এতদিন ধরে চলছে, করলে ক্ষতি কি, ভালোই তো কাজ, খারাপ কিসের ভাই? এমন সব যুক্তি দেওয়া হয় কি হয় না? এমন যুক্তি আছে না নাই? আরে এতদিন ধরে সমাজে চলছে, তোমরা নতুন ডিজিটাল হুজুর এসেছো, ইয়াং ইয়াং হুজুর এসেছো, দিয়ে বলছে এটা জায়েজ না, এটা বেদাত, এটা শিরক, এই করতে করতে শরীয়তকে তোমরা ছোট করে দিচ্ছ ভাই। এমন হুজুর আছে না নাই? করে কি করে না? আহলে হাদিসকে অনেকে বলে এরা হচ্ছে নামাজ চোর, বলেন না ভাইজান? আপনাদের বাংলাদেশে একজন আসে, আমার কিউট বয়, উনি একটা আলোচনাতে বলছে যে আহলে হাদিস আছে নাপিত। কি বলেন তো? নাপিত। তো কেন নাপিত? বলছে 20 টাকার তারাবিকে 8 রাকাত করে দিয়েছে, 3 রাকাত ভিতর ছিল করে দিয়েছে 1 রাকাত। এইভাবে কিছু মাসালাকে সামনে রেখে বলছে যে আহলে হাদিসরা এরা নফলটাকে বাদ দিয়ে দেয়, তাই এরা নামাজ চোর এবং এরা নাপিত। আমি তাকে বলেছিলাম, কিউট বয়, আহলে হাদিসরা যদি নাপিত আর যদি তারা যদি নামাজ চোর হয়, তো নামাজ তো আল্লাহর সঙ্গে জড়িত পাপ। কার সঙ্গে জড়িত পাপ? কার সঙ্গে জড়িত পাপ? কেউ যদি সুন্নাত বা নফল নামাজ না পড়ে, সে তো কাফের আর হচ্ছে না, সে ইবাদত করেনি, করেছে কম করেছে, এটা আল্লাহর সঙ্গে জড়িত পাপ। একবার যদি আমি তওবা করে নিই, আল্লাহ আমাকে ক্ষমা করবেন কি করবেন না? অবশ্যই তিনি ক্ষমা করে দেবেন। কিন্তু বেটা, তোমরা যারা আমাদেরকে নামাজ চোর বলছো, তোমরা যে গরিব মিসকিনের খাবার চোর, কিভাবে বলেন তো চাচা?
রামাজান মাসে 30টা রোজা করে আর 20 রাকাত করে তারাবি পড়ছে, আমরা পড়ছি 8 রাকাত, তার জন্য বলছি আমরা নামাজ চোর। তো যখনই তারাবি শেষ কি ফরজ হয়? ফিতরা। সহিহ বুখারী 503 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন যাকাতুল ফিতরকে ফরজ করা হয়েছে 1 সা। কয় সা? কথা বলেন। 1 সা। সমাজে তারা কত দেয়? যারা 20 রাকাত পড়ে তারা কত দেয়? হাফ সা। তাহলে বোঝা গেল আমরা দিচ্ছি 1 সা, তোমরা দিচ্ছি হাফ সা। তো এই যে ফিতরার যে খাদ্য বস্তুগুলো, এটা কাদের হক? গরিব মিসকিন মানুষের। আরে মিসকিন গরিবের, মিসকিনের খাদ্যকে ডাকাতি করে চুরি করে আমাকে বলছে আপনাকে নামাজ চোর। এই খাবারগুলো কার হক? বান্দার হক। বান্দার হক কেউ যদি মারে আল্লাহ ক্ষমা করবে? তো আমরা তো আহলুল হাদিস।